জলপাইগুড়ি রোড স্টেশন জলপাইগুড়ি শহরের রেল পরিষেবা প্রদানকারী অন্যতম প্রধান স্টেশন এটি। ফলে এই স্টেশনের গুরুত্ব অনেকখানি। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই স্টেশনের মাধ্যমে রেল যোগাযোগ হয়ে থাকে জলপাইগুড়ি শহরবাসীর। শুধু শহর নয়, জেলার পাশাপাশি সংলগ্ন কোচবিহার জেলার একাংশ এই স্টেশনের ওপর নির্ভরশীল। স্টেশনের গুরুত্বের বিবেচনা করে বর্তমানে এই জলপাইগুড়ি রোড স্টেশন রেল দপ্তরের অমৃত ভারত প্রকল্পের আওতায় পুনর্বিকাশের কাজ চলছে জোর কদমে। স্টেশনের মূল ভবন, চত্বর, পার্কিং, গেট, প্ল্যাটফর্ম সর্বত্র জুড়ে আধুনিকতার কাজ চলছে। তৈরি হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ, লিফট, অত্যাধুনিক বিশ্রামাগার সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধার পরিকাঠামো। এই স্টেশনে প্রয়োজনের তুলনায় ট্রেন অনেক কম থাকলেও আগামীতে এই স্টেশনে ট্রেনের স্টপেজের সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই স্টেশন থেকে শিয়ালদহগামী হামসফর এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। সঙ্গত কারণে স্টেশনটি বর্তমানে টার্মিনাল স্টেশনের স্বীকৃতি পেয়েছে। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজও পেল জলপাইগুড়ি রোড। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন উপলক্ষে 17 জানুয়ারি 2026 মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হলো এই স্টেশনে। নাচে গানে মুখরিত হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। স্বয়ংক্রিয় দরজা এবং উন্নত মানের টয়লেট সিস্টেম এই ট্রেনের বিশেষত্ব। উন্নততর সাসপেনশন ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এর ভ্রমণ হবে খুবই আরামদায়ক। স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা বা কভাচ টেকনোলজি সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে বিদেশের যে কোনো ট্রেনের স্বপ্নের সঙ্গে পাল্লা দেবে। আপনাদের স্বপ্নের ট্রেন আসতে চলেছে আর কিছুক্ষণ পর। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। আমরা ভাগ্যবান যে এটা চলে যাবে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনের ওপর দিয়ে। আমরা ততক্ষণ একটা গান শুনে নেব। আমি এখন মঞ্চে ডাকবো আমার সায়নদীপ পালকে। কামাখ্যা পর্যন্ত যাওয়ার জন্য 02075 মালদা কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনী যাত্রা দেখতে এদিন জলপাইগুড়ি রোড স্টেশনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। নতুন ট্রেনকে স্বাগত জানাতে 2 নম্বর প্ল্যাটফর্মে ছিল ঢাকের আয়োজন। ঢাকের বলে গোটা স্টেশনে এক আলাদা আবহ তৈরি হয়। এদিন মালদা টাউন স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কামাখ্যাগামী এই ট্রেনের শুভ উদ্বোধন করেন। তারপর আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি পেরিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে প্রবেশ করে। নতুন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই আনন্দের পরিবেশ তৈরি হয়। সকলে মোবাইল ক্যামেরায় নতুন ট্রেনের আগমনকে স্মৃতি হিসেবে তুলে রাখে।
27575 ও 27576 নম্বরের এই বন্দে ভারত স্লিপার ট্রেনের বিশেষত্ব হলো এর আরামদায়ক যাত্রা। যাত্রার সময় অন্য ট্রেনের তুলনায় 2.5 থেকে প্রায় 3 ঘন্টা কম সময় লাগবে গন্তব্যে পৌঁছতে। এর গতি ঘন্টায় 180 কিলোমিটার পর্যন্ত। আরামদায়ক কোচগুলিতে রয়েছে জীবাণুনাশক প্রযুক্তি সম্পন্ন শৌচালয়। ট্রেনটিতে আরামে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। সপ্তাহে 6 দিন করে চলবে এই ট্রেন। কামাখ্যা থেকে প্রতি বুধবার ও হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি চলবে না। এই ট্রেনের যাত্রাপথে যে স্টপেজগুলি থাকছে সেগুলি হলো ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া। পশ্চিমবঙ্গবাসী এবং আসামবাসী সবাই উপকৃত হলো, বিশেষ করে উত্তরবঙ্গ এবং সর্বোপরি আমার জলপাইগুড়ির মানুষ এত বড় একটা সুযোগ পেল। এই যে এত বড় এক নদীর একটা যে যজ্ঞ শুরু হয়েছে রেলকে ঘিরে, এই যজ্ঞ ধারাবাহিকভাবে চলতে থাকবে এটুকু আমার বিশ্বাস। এটুকু বলে আপনাদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করে যে আমাদের বন্দে ভারত দাঁড়াবে না, বন্দে ভারত স্লিপার দাঁড়াবে না বলে যে আপনাদের যে আবেগ ছিল যে কেন দাঁড়াবে না, সেটা আজকে দাঁড়ালো এবং আমরা তার ইনঅগ্রেশন আমরা করলাম। এখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে ফ্ল্যাগ অফ করা হয়েছে, এখান থেকেও ফ্ল্যাগ অফ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আপনাদের পার্টিসিপেশনের জন্য, আপনাদের উৎসাহের জন্য। আজকে বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ির মানুষ পেল, আমাদের উত্তরবঙ্গে একটা বিশেষ অনেকটা জায়গার মানুষ এর ফলে উপকৃত হলো এবং পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত স্থাপন করলো বলে আমার বিশ্বাস। সবাইকে নমস্কার। কামাখ্যা স্টেশন থেকে হাওড়াগামী উদ্বোধনী স্পেশাল ডাউন ট্রেনটিও এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে ঢুকলে এই ট্রেনটিকেও সকলে স্বাগত জানান। কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা 6:15টায়, পরদিন সকাল 8:15টায় পৌঁছবে হাওড়া। আবার হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা 6:20 ছেড়ে পরদিন সকাল 8:20 পৌঁছবে কামাখ্যা। মোট যাত্রাপথ 1013 কিলোমিটার। আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি রোড স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য ভারতীয় রেলকে এবং তার সঙ্গেই জলপাইগুড়ির মাননীয় সাংসদ মশাইকে কৃতজ্ঞতা জানানো। যখন আমরা শুনেছি এই ট্রেনটি শুরু হবে, তখন থেকেই আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাননীয় সাংসদের কাছে প্রস্তাব এবং দাবি রাখছিলাম এই ট্রেনটির স্টপেজ যাতে জলপাইগুড়ি রোডে হয়, এবং আমরা শেষ পর্যন্ত স্টপেজটি পেয়েছি। আমাদের একটাই মাত্র দাবি ছিল তা নয়, আমাদের অনেক দাবি আছে। যেমন জলপাইগুড়ি রোড স্টেশনে যে লিফট হয়েছে, এটাও আমাদের দাবির মধ্যে ছিল, কিন্তু র্যাম্পের দাবিটা এখনো মেটেনি। আশা করি সেটাও মিটে যাবে অদূর ভবিষ্যতে। আমরা আরও অনেকগুলো ট্রেন, দক্ষিণগামী, পশ্চিমগামী, মধ্য ভারতগামী আরও কিছু ট্রেনের স্টপেজের দাবি আমাদের আছে। তার মধ্যে মুখ্য বলা যায় এলটিটিতে যে ট্রেনটি যায় সেটির। এছাড়াও জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা রেল দফতরে এবং মাননীয় সাংসদ মশাইয়ের কাছে যে দাবিগুলো রেখেছি সেগুলো হচ্ছে হলদিবাড়ি থেকে শিয়ালদা বা কলকাতা পর্যন্ত একটি নাইট সুপার এক্সপ্রেস বা এক্সপ্রেস ট্রেন চালানো। তিস্তা তোরসা চলতো, তিস্তা তোরসাকে নিয়ম ভেঙে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিস্তা তোরসার পরিবর্তে কোনো ট্রেন চালু হয়নি, যার ফলে হাজার হাজার যাত্রী অসুবিধায় পড়েছেন। এছাড়াও শিলিগুড়ি জংশন পর্যন্ত 100 বছর আগে 4 জোড়া ট্রেন চলতো, এখন 1 জোড়া মাত্র ট্রেন চলে, আর 2 পেয়ার ট্রেন
চলে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো এই ট্রেনগুলো যাতে শিলিগুড়ি জংশন পর্যন্ত চলে তার ব্যবস্থা করা, কোচবিহারের সঙ্গে হলদিবাড়ির সংযোগ স্থাপন কাশিয়াবাড়ি দিয়ে হওয়া সম্ভব, সেই দাবিও আমরা রেখেছি। এর বাইরেও জলপাইগুড়িতে শহরের ভেতরে যে গুমটিগুলো আছে, এই গুমটিগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়, অ্যাম্বুলেন্স আটকে থাকে। তার জন্য আরইউবি রোড আন্ডার ব্রিজ আমরা দাবি করে আসছি। আশা করি ভবিষ্যতে এর সুফল ফলবে। যদি আরইউবি তৈরি হয় তাহলে চিরদিনের জন্য যানজটের সমস্যা মিটে যাবে। এইগুলো হচ্ছে আমাদের মুখ্য দাবি। এর বাইরেও কিছু দাবি আছে, সেগুলো আমরা ধীরে ধীরে বলবো।